ফার্মটা, এই ফার্মটা অ্যাকচুয়ালি হচ্ছে হিংলো নদীর পাশেই। মানে হিংলো নদীর মানে মানে কি বলবো, এই 200 ফুট 300 ফুট ডিফারেন্স আমরা আমাদের ফার্মটা। তো আমাদেরকে এই ড্যামটাতে অনেক সময় লক্ষ্য করতে হয় যে ড্যামে কি কম জল আছে না। তাছাড়া আমাদের এই ফার্ম, নদীর জল আমাদের ফার্মে ঢুকে যায়। অনেক সময় গরু ছাগল মুরগি হাঁস নিয়ে অসুবিধায় পড়তে হয়। তো ওই জন্য মাঝে মাঝে আমরা ড্যামটা এনকোয়ারি করতে যাই। তো চলো আজকে আমরা ড্যামটা এনকোয়ারি করতে যাবো, দেখাচ্ছি আপনাদেরকে ড্যামটা। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়লাম। তো প্রত্যেকটা রাস্তা আপনাদেরকে দেখাবো এবং খুব ভালো জায়গা, আপনারাও দেখে আসতে পারেন। তো আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ করে যাবেন। আমরা মোট 4 জন যাচ্ছি। তো ওইখানে যে পরে আপনাদেরকে জলটা দেখাবো, সিনটা দেখাবো। মেঘের হাওয়া দেখতে পাচ্ছেন। ওই দিকটা পরিষ্কার আছে, এই দিকটা একটু মেঘলা করে আছে, কিন্তু বৃষ্টি কোনোতেই হবে না, তাই ভয়ের কোনো কারণও নাই। আমাদের গ্রামে একটা কালী মন্দির। এই আমরা আমাদের গ্রামের পাশেই হজরতপুর গ্রামে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই আমরা হজরতপুর গ্রামে ব্রিজ ঢুকছি, হিংলো নদীর ব্রিজ। তো এই নদীর ড্যামটি আমরা দেখতে চললাম। তো আপনারা দেখুন। আর এই যে দেখছেন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, শোনা যায় নাকি একবার বন্যা এসেছিল, তো বন্যায় ব্রিজটাও ছাপিয়ে গেছিল, তো তখন এই ক্ষতিগ্রস্তগুলো হয়েছিল। আমরা শুনেছি, দেখিনি। আমরা দেখুন ব্রিজটা, খুব সুন্দর দৃশ্য। তো আমরা এবার প্রায় ঢোকার মুখেই, আর কিছুক্ষণের রাস্তার পরই আমাদের দেখিয়ে দেবো হিংলো ড্যাম। এখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। আর এদিকে আমাদের ওয়েলকাম গেটটা দেখতেই পাচ্ছেন, এটা ঠিক আগের মতো নেই, ফেটে ফুটে গেছে, আর তাও দেখিয়ে দিলাম। তো আমরা পৌঁছে গেলাম, যে আপনারা দেখতে পাচ্ছেন। এবার দেখাবো সব জায়গাগুলো, ভিডিওটা দেখবেন শেষ অবধি। খুব সুন্দর দৃশ্য ড্যামটার, আপনারাও আসবেন, দেখে যাবেন। খুব সুন্দর জায়গা, দেখতে থাকুন ভিডিওটা শেষ অবধি। তো এই যে ড্যামটা দেখছেন, এই ড্যামটার কিছু পুরনো মর্মান্তিক ইতিহাস আছে, তো সেগুলো জানার জন্য ভিডিওতে বজায় থাকুন। ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা আমাদের ড্যাম্পে চলে এসেছি, হিংলো ড্যাম্পে। তো আপনাদেরকে দেখাবো এখন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন গেট খোলা নাই, এখন গেট বন্ধ আছে। তাও হালকা হালকা জল বেরোচ্ছে, আর এদিকে সব এদিকে মাছ ধরছে। এদিকে সব মাছ ধরার কাজ চলছে। তো আমাদের হিংলো নদীর মানে উৎপত্তি এইখান থেকেই। এই ড্যাম্পে আমরা এখন যে ব্রিজ আছে, ব্রিজের ওপরে যাচ্ছি, ঘুরে দেখাচ্ছি আমাদেরকে এই জলটা কোন দিক থেকে নদীতে যায়, নদীতে ছাড়ে। এই দিক থেকে গেটলা দেখাচ্ছি, এটা সোজা হিংলো নদী চলে যাচ্ছে, জলটা ছাড়বে। ওইখানে আমাদের গোপীনাথ আছে, গোপীনাথ দেখাবে, গোপীনাথ আরো ভালো বিশেষভাবে বলবে। এই আমরা যে আপনাদের আগে একবার দেখানো হলো ড্যামটা, যে বললো একজন সনিসদা, এবার আমি একবার বলছি এই ড্যামটার ব্যাপারটা। এই দেখছেন 10টা কপাট আছে। এই জল এখন মোটামুটি কম আছে, জল মাঝে মাঝে বেশি হয়ে গেল ছাড়ে। আর এটা একবার 1978 সালে একবার বন্যা হয়েছিল, তারপরে আমাদের গ্রাম, আশেপাশে গ্রাম, আমাদের ফার্ম অনেক ক্ষতি হয়েছিল, তখন আমার জন্ম নেই।
বাপটা ঠাকুরদা শুনেছি যে বন্যা হয়েছিল বিরাট। দেখছেন পাথরের চাল, 10টা কপাট। তখন তো ইলেকট্রনিক ব্যাপার ছিল না, তখন হাতে কপাট ওঠা নেওয়া করতে হতো, তার ফলে অনেক ভেঙে গেল, চাপের সৃষ্টি। এখন ইলেকট্রনিক ব্যাপার হয়েছে। এখন যখন জল ছাড়ে তখন আমাদের এই অফিসাররা যেন আছে তারা ফোন করে জানিয়ে দেয় যা জল ছাড়ছি, তখন মানুষ অনেক সাবধান হয়ে যায়। এই দেখাচ্ছি এখন অনেক এই পাথরে আছাড়ে জলটা পড়ে, ওইখানে দেখছেন ওই সব মাছ ধরছে, কম জল আছে। এই নিচে নামছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কিভাবে নামছি, জল এখন ছাড়েনি, যেটা নিচে জল সেটা আসছে। দেখুন কিভাবে পাথরের পাশ দিয়ে যাচ্ছি, নিচে নামছি। দেখুন খুব সাবধান, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। খুব সাবধানে আশা করতে হয়। এখন তো জল ছাড়েনি, আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি কিভাবে কি সিস্টেম আছে কবাটগুলো। এই দেখুন, থাকুন, পাথরে পা দিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম সামনে যাচ্ছি, কবাটের সামনে। যে নিচে জলটা যাচ্ছে, বেরোচ্ছে। এখন তো জল ছাড়েনি, জল কম আছে। আস্তে আস্তে যাচ্ছি, একদম ড্যাম্পের সামনে চলে এসেছি আমরা। কপাট যেখানে জল বের হচ্ছে, নিচের ফাঁক দিয়ে জল বের হচ্ছে। এখন আপনাদের দেখাচ্ছি কপাটগুলো। একদম সামনে যাচ্ছি। এই যাচ্ছি, ড্যাম্পে চলে এসেছি, কপাট একদম সামনে চলে এসেছি আমরা। এখন জল ছাড়েনি, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, 1 2 3 4 10টা কপাট আছে। এখন জল, দুদিন আগে জল ছেড়েছিল, কম ছেড়েছে, এখন জল কম আছে। খুব যখন বেশি জল হয়ে যায় তখন ওনারা বলে দেয় যে আজকে জল ছাড়বো। ছেলেগুলো মাছ ধরছে, দেখুন ড্যাম্পে কম জল আছে এখন, সেই জন্য। কি মাছ হচ্ছে দাদা? হয়নি? কি মাছ পাওয়া যায়? আচ্ছা, এখানে 10টা কপাট আছে, দুটো ছেড়ে দিলে নদীটা ভরে যায়। কিন্তু 1928 সালে বন্যা হয়েছিল, এই কপাটগুলো তখন এরকম সিস্টেম ছিল না, তখন এটা হাতের সিস্টেম ছিল, ভেঙে গিয়েছিল। তার ফলে অনেক নদী গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছিল 1978 সালে, তখন আমার জন্ম নেই। আপনারা দেখুন ভিডিওটা কিভাবে জল, এখন অভার জল হয়নি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের জন্য আমরা কত রিস্ক নিয়ে এখানে এসেছি। এখানে আসা মানে অনেক রিস্কের ব্যাপার, কারণ কখন কি বিপদ হয়ে যেতে পারে বলা মুশকিল। এখানে জলের এতই প্রেসার আছে যে গেটের সাইড দিয়েও জল প্রেসারে বেরিয়ে যাচ্ছে। এখন জল ছাড়া হয়নি, এখনো জল ছাড়া হয়নি, সব গেট গুলো বন্ধ আছে এখন। তো দেখানো যাক, সব গেট গুলোই আপনাদেরকে দেখাবো। আর এই রাস্তাগুলো অনেক পিছল আছে, ওই জন্য আস্তে আস্তে যেতে হচ্ছে আমাদেরকে। এখানে আসা মানে জীবনের সঙ্গে খেলা করা।
এখানে প্রচুর রিক্সে আমরা এসে ভিডিও বানাচ্ছি এখানে, তো আপনারা একটু সাপোর্ট করবেন আমাদেরকে। আর আমরা আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের যে হিংলো নদীর উৎপত্তি, মানে আমাদের যে হিংলো নদীর সৃষ্টি, সেটা হচ্ছে এখান থেকে আমাদের হিংলো নদীর সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্যাম হিংলো নদীর। তো এটা হচ্ছে আমাদের ড্যাম্পের নিয়ন্ত্রণ ঘর। এখান থেকে ড্যামটাকে নিয়ন্ত্রণ করা হয়। এখানে সব স্টাফ যত আছে তারা থাকে। অফিস অফিসে দেখছেন, এই রুম আছে, এদিকেও আছে। এখান থেকে একবার দেখিয়ে দিই পুরোটা। চলুন ওই দিকটা দেখা যায়। একটা নতুন রূপ, খুব সুন্দর দৃশ্য। এই একটা মাপ আছে দেখতে পাচ্ছেন এখানে। মাপের বাইরে হলে তখন জল ছাড়া হয়। এবং জানিয়ে ছাড়া হয়, আগে থেকে জানিয়ে সবাইকে সাবধান করা হয়। আর ওইদিকে আমাদের উপরে সব মোটরের সিস্টেম করা আছে। এই গেটগুলো আগে হাতে করে ওপেন করা হতো, বাট এখন এগুলোকে সব মোটরের সাহায্যে ওপেন করা হয়, কারণ হাতে ওপেন করার টাইমে অনেক অসুবিধা হতো। তার জন্য এগুলো সব এখন মোটরের সিস্টেম করে দেওয়া হয়েছে। আর ওইদিকে আরো সবাই ঘুরতে এসছে, সবাই ফ্যামিলি নিয়ে বন্ধুদের সাথে সবাই কেমন মনে ঘুরছে। ভিউটা খুব সুন্দর। তো এই ড্যামটা আপনাদেরকে দেখাচ্ছি। অনেক দূর পর্যন্ত, কত বিঘে হবে সেটা বলতে পারবো না, কিন্তু অনেক দূর এরিয়া নিয়ে আছে। এখন জল কম আছে, দুদিন আগে জল ছেড়েছিল, আবার জল যখন বেশি হবে তখন জল ছাড়া হবে। ওনারা ফোনে বলে দেবে যে জল ছাড়ছি। বিস্তীর্ণ যা পাশাপাশি গ্রামগুলো আছে যেগুলো, সেগুলোকে বলে দেওয়া হয়। এই যে দেখছেন ড্যাম্পে মাছ ধরছে, এখন জল কম আছে, কি মাছ পাচ্ছে সে জানি না, কিন্তু জিজ্ঞাসা করতে হবে। তো অনেক দূরে আছে ওটা, এখন বলা যাবে না। তো বন্ধুরা, আপনাদেরকে সে ড্যাম্পে সব দেখালাম। তো এই ড্যামটা আমাদের 1978 সালে, মানে ওই জায়গাটায়, ওই পজিশনটাই ছাড়িয়ে দিয়েছিল। তো আমাদের কেন্দ্রগড়িয়া গ্রাম, জামনান গ্রাম, ফুল্লচক গ্রাম, নিচে নিচে যে গ্রামগুলো আছে, সেগুলো অনেক নদীর মানে জলের তলে চলে গিয়েছিল। বাপকাদের মুখ থেকে শুনেছি আমরা। এখন উন্নত মানে হয়েছে, এখন ড্যামটা 10টা কপার সিস্টেম করা হয়েছে, মোটর সাইজে এটা খোলা হয়। এখন জল বেশি হয়ে গেলে ফোন করে জানানো হয় যে জল আজ ছাড়বো। খুব বেশি যখন কপার ছেড়ে দেয় তখন আমাদের গ্রামে, তাও গ্রামে জল ঢুকে যায়। অনেক গ্রামের নাম এলাকা যেমন মামুদপুর টামুদপুর গ্রামগুলোতে ডুবে যায়। অনেক বাড়িতে জল ঢুকে যায়। কারণ অনেক বাড়িতে এই ড্যামটা আমাদেরকে ঘুরে দেখালাম, এই মানে ড্যামের পরিস্থিতি গোটা জানালাম, এইটা একটা ভিডিও করলাম। ওই দিকগুলো ঘুরে নিলাম, ওইখানটা একবার চলুন দেখে আসি। ড্যাম্পের ওই সাইডে চলুন, একটু বিশেষ দূরত্ব অতিক্রম করবো বলেই বাইকে করে যাচ্ছি। আপনারাও দেখুন, যারা আসেননি কোনোদিনও, আসবেন, খুব সুন্দর জায়গা।
যদি আপনারা কেউ পারাস না ফিল গেছেন তো এটা দেখে হয়তো একটু ভাইব আসতে পারে। এটা আমাদের একটা ছোট্ট মতো গেট। এটা হচ্ছে ক্যানেলের গেট আমাদের। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্যাম্পের একটা ক্যানেলের গেট। এখানে এই গেটটা মাঝে মাঝে খোলা হয়, এই ক্যানেলে যখন জল প্রয়োজন হয় তখন এখানে এই গেটটা খুলে দেওয়া হয় কিছুটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।